হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সহজ এবং সিম্পলভাবে চিকেন মশলা রেসিপি কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে লাগছে 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এছাড়াও দিচ্ছি 1 চা চামচ ভিনিগার এবং 1 চা চামচ সরষের তেল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব হালকা করে। এরপর সব চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজার আগে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিই। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ে। মশলাগুলো ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই। আবারও টক দইয়ের সাথে ওই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নিতে হবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এরপর চিকেনটাকে আলু এবং মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। এবার খুব সামান্য পরিমাণ জল এতে অ্যাড করলাম। এবার ফাইনালি আমার চিকেন মশলা রেসিপি রেডি। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন রুটি, নান বা ভাতের সাথে।